তখন দেখতে দেখতে অনিরুদ্ধর সামনে থাকা সেই লোকটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। অনিরুদ্ধ তখন প্রচুর ভয় পেয়ে যায়। তারপর সেই ভূতটা অনিরুদ্ধকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেয়। জঙ্গলের ভেতরে এমন কিছু জায়গা আছে যেখানে ঢুকলে আর মানুষ কখনো বেরোতে পারে না। এ কি, দরজাটা তো খুলছে না, আমি কি করব? দরজা দিয়ে তো খুলছে না, আমাকে বেরোতে দাও, আমাকে এইখান থেকে বেরোতে দাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে বেরোতে দাও। সেই দিন ওই কুঠিরের মধ্যে আবারও একজন মারা গেল। আর ঠিক তার পরের দিন অনিরুদ্ধ তখন কলকাতা থেকে ফিরছে। সে কখনোই বুঝতে পারেনি তার বাড়ি ফিরতে এত রাত হয়ে যাবে। তাই সে একা একা সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ফিরতে এত রাত হয়ে গেল, কয় কাউকে তো রাস্তা দিয়ে যেতেও দেখছি না। তখন অনিরুদ্ধ খেয়াল করলো তার সামনাসামনি একটা লোক যেন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করছে অনিরুদ্ধ ওটা বুঝতে পারলো না। তাই অনিরুদ্ধ সেই লোকটার কাছে গেল এবং লোকটার গায়ে হাত দিল। সাথে সাথে সেই লোকটা অনিরুদ্ধ থেকে ঘুরে তাকালো। তারপর অনিরুদ্ধ সেই লোকটাকে বলল, দাদা, এই অন্ধকারের মধ্যে আমি ঠিক নিমাইগঞ্জের রাস্তাটা বুঝতে পারছি না, আমাকে বলবে নিমাইগঞ্জের রাস্তাটা কোন দিকে? আপনি নিমাইগঞ্জে যাচ্ছেন? নিমাইগঞ্জে আমিও যাচ্ছি। নিমাইগঞ্জে যেতে হলে আমার পিছু পিছু চলে আসুন। তারপর ওই কথাটা বলবার পরই সেই লোকটা আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করলো। অনিরুদ্ধ সেইটাকে দেখে একটু অবাক হলো। তারপর সে বলল, লোকটার কথাবার্তা যেন কি রকম। লোকটাকে কয় আগে তো নিমাইগঞ্জে দেখিনি, আমার কি ওর সাথে যাওয়া ঠিক হবে? অনিরুদ্ধ তখন একটুখানি ভাবলো। তারপর সে ওর পেছু পেছু চলে গেল। তারপর ওরা দুজন জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে হাঁটছে। লোকটা তো যাচ্ছে, কয় আমার সাথে তো একটাও কথা বললো না। দাদা, আপনি নিমাইগঞ্জে কোথায় যাচ্ছেন? চলুন না, ঠিকই বুঝতে পেরে যাবেন। তখন ওরা দুজন চলতে চলতে জঙ্গলের ভেতরে একটা কুঠিরের সামনে এসে দাঁড়ালো। তারপর সে অচেনা মানুষটা বলে উঠল, অনেকক্ষণ তো হাঁটছেন, চলুন এই কুটিরের মধ্যে গিয়ে একটু আড্ডা মারা যাক। হা 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 হা। জঙ্গলের মধ্যে কুঠির? কয় আগেও তো এই রাস্তা দিয়ে এসেছি, কয় আগে তো দেখিনি এই কুঠির। আমরা ঠিক রাস্তায় এসেছি তো দাদা? চিন্তা করবেন না, আমরা ঠিক জায়গা আর ঠিক রাস্তাতেই এসেছি। তারপর ওরা দুজন আর এদিক সেদিক না তাকিয়ে সোজা সে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে গিয়ে ওরা দেখে খালি ভাঙা একটা কলসি পড়ে আছে। আর চারদিকে তখন কিচ্ছু নেই, পুরো ঘর ফাঁকা, ধুধু করছে। তখন অনিরুদ্ধর একটু যেন সন্দেহ হয়। দাদা, দাদা কি হলো? তখন দেখতে দেখতে অনিরুদ্ধর সামনে থাকা সেই লোকটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। অনিরুদ্ধ তখন প্রচুর ভয় পেয়ে যায় এবং সে সেইখান থেকে পালাতে যায়। যখন সে পালাতে যাবে সে দেখতে পারে সে দরজা তার জায়গায় নেই, দরজার জায়গায় একটা দেয়াল চলে এসছে। তখন অনিরুদ্ধ কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কোথায় এলাম? লোকটাই বা কোথায় গেল? এখানে দরজাটা ছিল সেটাই বা কোথায় গেল? এ কি হচ্ছে? কি মায়া জালে পড়লাম রে বাবা! তারপর অনিরুদ্ধর কানে ফ্যাঁস ফ্যাঁসে গলায় একটা আওয়াজ ভেসে আসে। তুই আর আজকে বাঁচবি না, তোকে এখানেই শেষ করে দেব। তখনই অনিরুদ্ধ চারদিক থেকে হাসির গর্জন শোনা যায়। অনিরুদ্ধ তখন অবাক হয়ে সামনের দিকে দেখে। সামনের দিকে আস্তে আস্তে তার সামনে একটা ভূত দৃশ্যমান হচ্ছে এবং সে ভূতটা পুরোপুরি দৃশ্যমান হওয়ার পরই তা একবারে কাছে চলে আসে এবং তার গলার কাছটা ধরে সোজা আকাশ পাড়ে উড়ে চলে যায়। ওইখানে গিয়ে সেই ভূতটা বলে ওঠে, বাঁচবি না, তুই আর আজকে বাঁচবি না। তুমি এগুলো কি বলছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমায় মারবে বলছো? তারপর সেই ভূতটা অনিরুদ্ধকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেয় আর অনিরুদ্ধ ওইখানে পড়ি মারা যায়। কিন্তু একটা ব্যাপারে আমরা কিছুই বুঝতে পারলাম না, অনিরুদ্ধকে সেই ভূতটা কেনই বা মারলো, কি কারণ ছিল যার জন্য অনিরুদ্ধকে মারলো। তোমরা যদি জানতে চাও
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাও।